আমি পল্টন মডেল থানাতে একটা জিডি করছি, এবং এই জিডিটা অলরেডি প্রক্রিয়াধীন আছে। এবং আমার যার সাথে আমার মামলা চলছে, মনে করেন ইসমাইল হোসেন বরজু, ওর সাথে কিন্তু আমার আসলে তার সাথে আমার কোনো ধরনের লেনদেন এরকম কোনো কিছু নাই। সে যে আমার বিরুদ্ধে যে মামলা করছে, তার একটা মহল আমার পিছনে লাগছে, এই কারণে সে আমার বিরুদ্ধে মামলা করছে এবং আমার প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য। ইসমাইল হোসেন অনু মূলত কি করে? উনি এলাকাতে আগে আওয়ামী লীগ করতো আমার জানা মতে, এলাকাতে কিছু গ্রুপিং গ্রুপিং করে, হয়তো কিছু জায়গা দেখলাম একটা ফিশারি করছে, বিশাল আকারের একটা ফিশারি করছে কিছু জমি নিয়ে। কার জমি তাও আমি জানি না। এই, তার সাথে আপনার সাথে কেন বিরোধ? তার সাথে আমার কি বিরোধীটা আমি জানি না। তার সাথে আমার কোনো বিরোধ নাই আমার জানা মতো। তার সাথে আমার কোনো লেনদেন নাই, কোনো বিরোধ নাই, এরকম কোনো রেকর্ডও নাই যে তার সাথে আমার কোনো লেনদেন আছে এবং কোনো বিরোধ আছে। কিন্তু ওই যে সে একটা মামলা করার পরে আমার ছবি এবং আমার ফ্যামিলির ছবিতে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমার অপপ্রচার চালাই, আমার মান সম্মানের উপর আঘাত আনার জন্য ওরা অলরেডি তাদের একটা কুচক্র মহল আমার বিরুদ্ধে লাগছে। এই বিষয় নিয়ে স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনার সাথে কথা বলেছে? অনেকেই আমার সাথে কথা বলছে, অনেকেই আমার সাথে কথা বলছে যে এটা যে এ যে করছে এটা সম্পূর্ণ ভুল করছে, এটা অন্যায়, তুমি মীমাংসায় আসো, আমরা তোমার এটা উপযুক্ত শাস্তি সে পাবে, এবং তাকে যেভাবে তুমি তোমার সম্মানের উপরে আঘাত আসছে আমরা এটা প্রতিফলন হিসেবে যেভাবে তুমি খুশি হও, আমরা এইভাবে আমরা খুশি করে দিতে পারি নিষ্পত্তি করার জন্য। তো আমার অলরেডি আমার মামলা প্রক্রিয়াধীন আছে। ইসমাইল হোসেনের সাথে আপনার সাথে কোনো পূর্ব শত্রুতা না, আছে? আমার পূর্ব কোনো শত্রুতা নাই। আমার তার সাথে আমার কোনো পূর্ব শত্রুতা নাই, কোনো লেনদেন নাই, কিছুই নাই। তার সাথে আমার কোনো কিছুই নেই। যে আমার প্রতিষ্ঠান রুবি ট্যুর এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনারা যে আমাকে সময় দিয়েছেন সাংবাদিক ভাইরা, এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি, মূল ঘটনাটি আপনারা অনুসন্ধান করে এই পুরা ঘটনার তদন্ত করে আপনারা সংবাদটা চালিয়ে যাবেন, এটি আমার অনুরোধ। যেন আমি এটার সুষ্ঠু একটা বিচার পাই, এবং আদালত তো অলরেডি আমার মামলা প্রক্রিয়াধীন আছে। আমি চাচ্ছি যে একটা সুষ্ঠু একটা তদন্ত হোক। আমি যদি কোনো অপরাধের সাথে জড়িত হই, এটার বিচার হোক। এবং আমার যে এই হয়রানি করা হয়েছে, এটার জন্য আমি আইনের কাছে, সমাজের কাছে, আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমি চাই যেন আপনারা এটা সুষ্ঠুভাবে এটা তদন্ত করবেন এবং এটা পর্যবেক্ষণ করবেন।